গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমরা নিয়েছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার পর আমরা তোমাদেরকে কি পড়াইছিলাম? আমরা বাইনারি যোগ করেছিলাম, তাই না? তো এখন আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা বাইনারি যোগ করেছি, গুণ করেছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি। তাহলে ডেসিমাল টু বাইনারি যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই জানি ডেসিমালের বেস কত? 10। তাহলে 10 মানে কত? 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। বাইনারি কত? 2। 2 মানে কত? 0 আর 1। তাহলে আজকে আমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে গিয়ে আমরা ফার্স্ট যে আমরা আমাদের সিরিয়ালের 2 নম্বর অঙ্কটা করাবো। 2 নম্বর অঙ্ক হলো ডেসিমাল টু বাইনারি। তাহলে আমরা বললাম যে ডেসিমাল বেস কত বলেছিলাম? 10 বলেছিলাম। 10 মানে কত? 0 থেকে 9 পর্যন্ত। 2 মানে কত? 0 আর 1। তাহলে এখন আমরা কি করব? এই অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা এর একটা নিয়ম দিচ্ছি। কি দিচ্ছি? নিয়ম। তাহলে ডেসিমাল টু বাইনারি নিয়ম। তাহলে কি বলছে যে পূর্ণ সংখ্যা ভাগ করিতে হয়। পূর্ণ সংখ্যা ভাগ করিতে হয়। তাহলে আমি কত হলে কী দিয়ে ভাগ করব, তাই না? যদি আমরা ভাগ করি, বলছি যে আমরা পূর্ণ সংখ্যা ভাগ করিতে হয়, কী দিয়ে ভাগ করব? যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা। কি বলছি? যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির কি দ্বারা? বেজ বা ভিত্তি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখন কথা হলো যে কোন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতেছি? আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করতেছি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। তাহলে কত দ্বারা ভাগ করবো আমরা? 2 দ্বারা। যদি এখানে অক্টাল থাকতো কত দ্বারা ভাগ করবো আমরা? 8 দ্বারা। যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে কত দ্বারা ভাগ করবো আমরা? 16 দ্বারা ভাগ করব। ভগ্নাংশ গুণ করিতে হয়। ভগ্নাংশ কি করব? আমরা গুণ করব। পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরে লিখতে হয়। পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হয়? নিচ থেকে উপরে লিখতে হয়। ভগ্নাংশ উপর থেকে নিচে লিখতে হয়। ভগ্নাংশ কোনখান থেকে লিখতে হয়? উপর থেকে নিচে লিখতে হয়। আমরা একটা কি জানবো এখন? আমরা একটা পূর্ণ সংখ্যা একটা জানবো কি? এমএসবি। এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে সিগনিফিকেন্ট শব্দের অর্থ কি? তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। বিট শব্দের অর্থ কি? বিট শব্দের হলো বাইনারি DIGIT, ডিজিট। 20 শব্দের অর্থ কি? বাইনারি ডিজিট।
তাই না? আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হলো এলএসবি। একটা হলো এমএসবি, একটা হলো এলএসবি, লিস্ট, LEAST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। একটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর একটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই দুই জিনিস সম্পর্কে এখন আমরা জানলাম যে এই অঙ্ক করতে গেলে আমার কী করা লাগবে, একটা সূত্র লাগবে। সূত্রটা কি? পূর্ণসংখ্যা আমরা ভাগ করব। তাহলে কী দ্বারা ভাগ করব? যেই সংখ্যা পদ্ধতির রূপান্তর করবো আমরা সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা। তাহলে আমরা কোন সংখ্যা পদ্ধতির রূপান্তর করতেছি? আমরা বাইনের সংখ্যা পদ্ধতির রূপান্তর করতেছি। তাহলে বাইনের সংখ্যা পদ্ধতির বেস কত? 2। আমরা কি বলছি? ভগ্নাংশ কী করতে হবে? গুণ করতে হবে। ভগ্নাংশ কী করবো? আমরা গুণ করব। তাহলে কত দ্বারা গুণ করব? ওই বাইনারি বেস দ্বারা। যদি এখানে অক্টাল থাকতো 8 দ্বারা, যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে বাইনারি কত? 2, অক্টাল কত? 8, হেক্সাডেসিমাল কত? 16 দ্বারা। তা আমরা বলছি যে যখন অঙ্ক করা শেষ হয়ে যাবে, এখন আমরা আনসার লিখব। কোনখান থেকে আমরা আনসার লিখব? কি বলেছি? পূর্ণসংখ্যা কোনখান থেকে লিখতে হবে? নিচ থেকে উপরে। ভগ্নাংশ কোনখান থেকে লিখতে হবে? উপর থেকে নিচে। এরপর আমরা বলেছি যে এমএসবি এর পূর্ণরূপ কি? এমএসবির পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। আর সিগনিফিক্যান্ট শব্দের অর্থ তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। আর এলএসবি দ্বারা কি বোঝায়? লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণের সংখ্যা। এ হলো আমার এই অঙ্কের নিয়ম। তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, কি করবো আমরা এখন? 3, 7, 9 কত? 10 সমান সমান হোয়াট? 2। এই 3, 7 নাম আমি কোথা থেকে পেয়েছি? তাহলে আমি 3, 7 নাম কোথা থেকে পেয়েছি? এই যে আমার ডেসিমালের বেস কত? 10। 10 মানে কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তাহলে আমি এখান থেকে কত নিলাম? 3 নিলাম, এখান থেকে 7 নিলাম, এখান থেকে কত নিলাম? 9 নিলাম। নেওয়ার পর আমি একটা কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। এরপর আমি একটা বেস দিলাম। কত দিলাম? 10। যখন আমি 10 দিলাম তখন আমি বলে দিলাম এটা কোন সংখ্যা পদ্ধতি? এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। এই সংখ্যাকে কিছু রূপান্তর করবো আমরা? বাইনারিতে। কিছু রূপান্তর করব? বাইনারিতে। তার জন্য বাইনারি বেস দিলাম কত? 2 দিলাম বাইনারি বেস। এখন এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগ করব? 3, 7, 9 ভাগ কত? 2। 3, 7, 9 ভাগ কত? 2। তাহলে এই নর্মাল ভাগটা যে 3, 7, 9 ভাগ 2, এই যে আমরা ছোটোকালে যে ভাগ করে আসছি, আমরা এভাবেও করতে পারি। আর না হলে আমরা কিভাবে করি? যে আমরা সরাসরি আমরা আরেকটাভাবে করতে পারি। আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি হলো যে আমরা ক্যালকুলেটর অপশনে গেলাম। ক্যালকুলেটর অপশনে গিয়ে ক্যালকুলেটর থেকে যদি আমরা করি অঙ্কগুলো, তাহলে এই যে দেখো 3, 7, 9 ভাগ কত? 2। কত পেলাম আমরা? 189 পয়েন্ট কত? 5। এটা হলো আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আর এটা হলো আমার ভগ্নাংশ। কিস? ভগ্নাংশ। আমি এই পূর্ণ সংখ্যাটা লিখলাম 189 লিখলাম। কি লিখেছি আমি? পূর্ণ সংখ্যা। তাহলে যেটা লিখছি সেটা আমি মুছে ফেললাম। এই যে মুছে ফেললাম। তাহলে আমার আছে কত? 0.5। কত আছে আমার? 0.5। 0.5 মানে কি? হাতে কিছু একটা আছে। কত আছে আমরা জানি না। তাহলে আমরা জানি বাইনারি কত? বেস কত? 2। 2 মানে 0 আর 1। 2 মানে কত? 0 আর 1। তাহলে আমাকে হাতে থাকতে হবে কত? 0 আর 1।
তাহলে আমি কি করলাম, এই যেই 0.5 আছে আমার, এই যে 0.5, এই 0.5কে আমি কি করব, বেস দ্বারা গুণ করব। কে দ্বারা গুণ করব, বেস দ্বারা। তাহলে গুণ কত, 2, গুণ কত 2। আমি কি পেয়েছি, আমি আবারও বলতেছি যে 189.5 পেয়েছি। এই 189কে আমি বাদ দিয়ে দিলাম, আমার থাকে 0.5 থাকে। এই 0.5 যেটা থাকে তাকে আমি বেস দ্বারা গুণ করব। তাহলে 5 না, 0.5কে আমি বেস দ্বারা গুণ করব। তাহলে আমার থাকে কত, 1। আমি কত লিখলাম, 1 লিখলাম হাই পেন দিয়ে। এরপরে আবার করব 189 ভাগ কত, 2। কত পেয়েছি আমি, 94.5 পেতে 94.5 পেয়েছি। তাহলে আমি এখান থেকে পূর্ণ সংখ্যাটা লিখলাম, 94 লিখলাম। তাহলে যেটা লিখেছি আমি সেটা বাদ দিয়ে দিলাম, আমার হাতে থাকে 0.5, পয়েন্ট কত, 5 থাকে। এই 0.5কে আমি বেস দ্বারা গুণ করব। তাহলে 0.5কে যদি আমি বেস দ্বারা গুণ করি, গুণ কত, 2, তাহলে আমার থাকে কত, 1। কত থাকে, 1 থাকে। আবার করব কত, 94 ভাগ কত, 2, কত থাকে, 47। আমি কত পেয়েছি, আমি 47 পেয়েছি। তাহলে কোনো হাতে কোনো কিছু থাকে না, না থাকার কারণে যখন হাতে কিছু থাকবে না তখন আমি কত দেব, 0 দেব। কত দেব, 0। আবার করব 47 ভাগ কত, 2, আমি কত পেয়েছি, 23.5 পেয়েছি। তাহলে পূর্ণ সংখ্যা আমি লিখলাম, এই পূর্ণ সংখ্যা লিখলাম, থাকে কত, 0.5 থাকে। কত থাকে, 0.5। এই 0.5কে যখন আমি বেস দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, তো আমার হাতে থাকে কত, আমার 1 থাকে। এরপরে আবার করব, তাহলে ভাগ কত, 2, কত পাই আমি, 11.5। তাহলে আমি কত লিখলাম, 11 লিখলাম। যেটা আমি লিখেছি সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, এই যে বাদ দিয়ে দিলাম, থাকে কত থাকে, 5 থাকে। এই 0.5কে আমি বেস দ্বারা গুণ করব, তাহলে আমার থাকে কত, 1। তাহলে দেখো 2 1-এর মধ্যে ভাগ যায় না, নিতে হবে কত, 11। যদি আমরা সেটাও করি তাহলে 11 ভাগ কত, 2, কত থাকে, 5.5। 5 কত, 5। তাহলে আমি 5 লিখলাম। কত লিখলাম, 5 লিখলাম। যেটা লিখেছি সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, থাকে কত আমার, 1। আবার ভাগ করব, 2 দুগুণে কত, 4, হাতে আছে কত, 1। তারপরে আবার ভাগ করব 2 2-এর মধ্যে, 2-কে 2, হাতে কিছু নাই। এখন কথা হলো কতক্ষণ পর্যন্ত আমি ভাগ করব, কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমার, এটাকে আমি যদি বলি, এই যে জিনিসটাকে আমি যদি বলি, এটা হলো আমার ভাগ শেষ। কি শেষ, ভাগ শেষ। এটা হলো আমার ভাগ শেষ, এটা হলো আমার ভাগফল। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত করতে হবে, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। কতক্ষণ পর্যন্ত করব আমরা, যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল কি না হয়, 0 না হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, বারবার ভাগ করতে হবে, বারবার ভাগ করতে হবে। তাহলে আবারও ভাগ যায়, তাহলে কত পেয়েছি আমি, ভাগ করবো 1 পেয়েছি, 1 পেয়েছি। তাহলে 2কে আমি ভাগ করি 1 দ্বারা, 2 কি 1-এর মধ্যে ভাগ যায় না, 2 1-এর মধ্যে ভাগ যায় না। 2 1-এর মধ্যে কয়বার যায়, 2 0-এর 0, থাকে কত, 1। 2 0-এর কত, 0, থাকে কত, 1। তাহলে এ হলো আমার ভাগশেষ, এ হলো আমার কি, ভাগফল। তাহলে ভাগফল কত, আবার ভাগ দেব। তাহলে 2 1-এর মধ্যে ভাগ যায় না, কয়বার যায়, 0 বার। ভাগফল কত, 0, ভাগশেষ কত আমার, 1, এ হলো 1। তাহলে আমার অঙ্ক কি করা, কি শেষ হয়ে গিয়েছে, অঙ্ক করা কি শেষ। তাহলে এখন আমি আনসার লিখব। কি লিখব, আনসার। কোনখান থেকে লিখব আমি,
আনসার লিখবো আমি নিচ থেকে উপরে। কোনখান থেকে? নিচ থেকে উপরে। পূর্ণ সংখ্যা কোনখান থেকে লিখতে হয়? নিচ থেকে উপরে লিখতে হয়। তাহলে এই যে সংখ্যাটা এটা হলো আমার LSB, এই যে সংখ্যাটা এটা হলো আমার MSB। তাহলে আনসার কি পেয়েছি আমি? 3, 7, 9, 10 সমান সমান 1 0 4টা 1, 1 0 4টা 1, 1 0 4টা 1, 0 1 1, 0 1 1, বেস কত? 2। এ হলো আমার আনসার। এ হলো আমার কি? আনসার।